জিম এবং ফ্রি হ্যান্ড কোনটা বেশি কার্যকরী? দুটোই। জিম অ্যাকচুয়ালি ওয়েট লসের জায়গা না, মানে এটাই ভুল ধারণা মানুষের। ধরুন একজন ওবেসিটিতে ভুগছে, 80-85 কেজি ওজন, সে গিয়ে প্রথমেই যদি ভারী ভারী জিমে গিয়ে কেবল এক্সারসাইজ, ডাম্বেল তুলে তুলে এক্সারসাইজ করতে যায়, তাতে কিন্তু তার লাভ হবে না, আলটিমেটলি 1 কেজিও কমবে না। তাতে হয়তো পশ্চার ভুলের জন্য কি হবে, তার ইনজুরি চলে আসতে পারে। সেটা হতে পারে ওই ব্যাক পেন, নয় হতে পারে আপনার ফ্রোজেন শোল্ডার, নয় হতে পারে স্লিপ ডিস্কের মতো প্রবলেম চলে আসতে পারে। ভারী ওয়েট তোলার আগে সচেতন হন যারা স্পেশালি প্রচুর ওয়েট। আচ্ছা, তাদের জন্য স্পেশালি ফ্রি হ্যান্ড ভীষণ প্রয়োজন। প্রথমে গিয়ে ফ্রি হ্যান্ড করুন, আর ডায়েটকে ঠিক করুন, মানে এক্সারসাইজ করুন, ফ্রি হ্যান্ড করুন, আর ক্যালোরি ডেফিসিটে যান। এই দুটোকে ঠিক করলে আপনার ফ্যাটটা কমে যাক, দেন আপনি জিমে কেবল এক্সারসাইজ করুন, ডাম্বেল করুন। জিম আর ডাম্বেল তোলা হচ্ছে ফিগারকে কারেকশন করার জন্য। এই দুটোকে ভ্রান্ত ধারণা, মানে জিম হচ্ছে ফিগার কারেকশন, ফিগারকে টোন করার জন্য। আর ওয়েট কমাতে হলে সবচেয়ে ভালো হচ্ছে ক্যালোরি ডেফিসিটে যাওয়া, আর সঙ্গে ফ্রি হ্যান্ড করুন 1 ঘন্টা আপনি, বা 30 মিনিট 45 মিনিট করুন।